এমন মরণ মাধবপুরের পাগল নসিব হবে নি। এমন মরণ আমরা হুজুরদের নসিব হইনি। আমার পাশে কতগুলো মানুষ বসা, একজন দুইজন তিনজন চারজন পাঁচজন আমার পাশে বসা আছে। আল্লাহ গো, আমরা জানি না এই পাঁচজনের ভিতরে আমরা কে আগে মারা যাবো। ও আল্লাহ, এরাও তো জানি না কোন দিন মরবো, তোমার কাছে কোন দিন মরবো আপত্তি করি না। ও আল্লাহ, যেই দিন আমরা সাকরাতুল মউতে পড়ে যাব, যেই দিন মালাকুল মউত আজরাইল আমাদের সামনে এসে যাবে গো, ওই কঠিন মুসিবতের সময় এত জীবনে নবী নবী কইরা কাঁদছি, এত নবীর শান গাইছি, এত নবীর গান গাইছি, নবী লইয়া এতগুলো বাতিলের সঙ্গে মোকাবেলা করছি, এরপর এর বিনিময়ে শুধু একটা জিনিস চাই। এত নবী নবী করছি, আজকে এই মাতব্বরের মানুষ বসে আছে, এরা এত নবীর পাগল। আরে কাফেরদের জমানায় ওই নবীর কাফেররা যখন পাথর মারছে, ওই সময় যদি এই মাতব্বরের মানুষ থাকতো, কাফেরদের পাথরের বরাবর নিজের মাথার ফাইটা দিয়ে মাথার মধ্যে পাথর লাগাতে লইতো, আমার নবীর গায়ে পাথর লাগাতে লাগতে দিত না। সাকিরাতুল মউত এর মানে আমরা বুঝি না। আপনি মনে করতেছেন আজরাইলের রূহটা নিয়ে গেছে হঠাৎ করে, না না, আমার নবী বলে প্রত্যেকটা মানুষ রূহটা যাবার আগে মরণের একটা জ্বালা শুরু হয়ে যাবে, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। এমন ভাবে তারে আজরাইলে দাউডা মারবো রে, তার পাশে মা বসা চিনবে না, তার পাশে বাবা বসা চিনবে না, তার পাশে ডাক্তার বসা চিনবে না। এই আজরাইলে এমন ভাবে দাওয়া মারবো, কেউ পায়খানা কইরা বিছনা বাসায় ফেলাইব, কেউ প্রস্রাব কইরা বিছনা বাসায় ফেলাইব, কারো রগগুলা টাস টাস করে চিরে যাইব, রগটা যখন ডিসকানেক্ট হয়ে যাইব, ডাক্তার বলবে স্যালাইন ঢুকে না। আল্লাহু আকবার, পয়রা পাড়া ভাঙ্গা গেলে এক্সরা কাছে গেলে এক্সরা মেশিনে ধরা পড়ে, কিন্তু আজরাইলের ধাওয়া মাইরা যে আসাইরা মুরাইয়া হাড্ডিগুলা তছনছ করে ফেলাইব, এটা ধরার কোনো এক্সরা মেশিন দুনিয়ার জমিনে তৈয়ার হয় নাই। আজরাইলে এমন একটা ধাওয়া মারব, আমার নবী কয় আজরাইলের দাওটা শুই না এমন তৃষ্ণার্ত হয়ে যাবে, সারা দুনিয়ার পানি যদি মুখের মধ্যে দেয়, এরপরে তারা পানি তৃষ্ণা মিটবে না। মা কইব পুত্রে কি হইছে, পুত্রের দুন্দুরা ছায়া রইছে, বাপি কইবে পুত্রে তোর কি মনটা খারাপ, দুন্দুরা তাকায় রইছে। কোথায় তাকায় রইছে? ওই ঘরের দরজার ভিতরে আজরাইল এত বড় বড় চোখ নিয়া, এত বিশাল বডি নিয়ে এমন ভাবে ধাও মারতেছে। আল্লাহু আকবার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। আমি শুরুতেই বলছি, এক নম্বর হলো ঈমান। ঈমান হলো আমার নবী, ওই কবর আমার বাবা যাবে না, ওই কবর আমার ভাই যাবে না, ওই কবর আমার দাদা যাবে না। আর আজকে তো মাধবপুর ফায়ার সার্ভিস সংলগ্ন মাহফিলে বইলা দিয়ে যায়, আমি মারা গেলে আজকে যেই লোকগুলো আমার ওয়াজ শুনতে আসছেন, আমি মারা গেলে এখানে অর্ধেক লোক আমার জানাজায় যাবেন না। দুনিয়ার মানুষ এত ব্যস্ত, দুনিয়ার মানুষ সময় থাকতে সময়ের ভাগ নেয়, কিন্তু মরণের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেয় না। কথা বলেন ঠিক কিনা? ও মাধবপুরের মানুষ, এইগুলোই হবে উসিলা। এসের নামাজ দিয়ে আমরা ভাবতাম না যে এই নামাজ ছাইরা দিছে, এই নামাজের হিসাব করলে মিনিমাম কয়েক কোটি বছর দুযুগ করে মরণ লাগবো। এত হিসাব কিতাব বুঝি না, শুধু এতটুকু হিসাব বুঝি যে এই নামাজ আমরা ছাইরা দিছি, হাসতে হাসতে যে ইবাদত ছাইরা দিছি, এখন আজকে যেইভাবে ইবাদত ছাইরা দিছেন, এইগুলোর জন্য যদি ধরে উপায় থাকতো না। কিন্তু একটাই ভরসা, আমাদের হৃদয়ে তাকে ধারণ করি যিনি আমাদের আপন, আমাদের হৃদয়ে তাকে ধারণ করি যিনি জানের চাইতে আরো নিকটে, আমাদের হৃদয়ে তাকে লালন করি যিনি কবরের সাথী হবে, আমাদের হৃদয়ে তাকে লালন করি
সুপারিশ করবে। মাধবপুরের পোলাপান তো কাজে লাগাই দিছে আজকে, কারণ এই টাইমে তো ঘুমাই থাকার কথা, এই টাইমে তো মোবাইল টিপার কথা। এরা যদি এই টাইমে নবীর মহব্বতের মাহফিলে আসতে পারে, আর এবারে তো হতে পারে মিলাদুন নবীর মাহফিল আমাদের নাজাত উসিলা হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দারে তোমরা জানো না কোন জায়গার ভিতরে তোমাদের কাছে আজরাইল আসবে, তোমরা তো জানো না। এই জন্য এখন আমাদের কাছে আজরাইল আসতে পারে, আপনার কাছে আজরাইল আসতে পারে। আল্লাহ বলে বান্দা আমি তোদেরকে মরণ দিয়েছি শুধু পরীক্ষার জন্য। কথা বলেন ঠিক কিনা? এ যুবক কি দিয়ে আওয়াজ বোঝাবো, শুধু একটা কথা বলে দিয়ে যায়, বর্তমান যুগটা কিন্তু কঠিন হয়ে যাইতেছে, হত্যা গুম জুলুম বেড়ে যাইতেছে। এই জন্য আমি আপনি কবরে চলে যাব, ওই কবরের ভিতরে বড় সাংঘাতিক জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে তোমাকে হাসরের ময়দানে তোলা হবে। অথচ এই মাটি থেকে আমাকে সৃজন করা হয়েছে, আমার অস্তিত্ব একদিন ছিল না। আপনারা জবান খুলে বলেন অস্তিত্ব দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউঈকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রাব্বুল আলামিন বলেন তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো? তোমরা চিনে মুর্দা, জবান খুলে বলেন জীবন দিয়েছেন কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন কে? আল্লাহ জীবন দিয়েছেন, জীবন নিয়ে যাবে কে? আল্লাহ বলে তোমরা কিভাবে আমার নিয়ামতকে অস্বীকার করছো? এই হাতের চামড়া যদি আমি এই দিকে দিতাম তোমরা গরম ধরতে পারতা না, পায়ের উপরে চামড়া যদি নিচের দিকে দিতাম তাইলে তোমরা কংক্রিটের মধ্যে হাঁটতে পারতা না, এই চোখের গোড়ায় যদি ছোট্ট ছোট্ট পশমগুলো না দিতাম বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়ে যাইতে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বাটাকে যেইভাবে শরীরটাকে শুকনা রাখি এইভাবে যদি জিহ্বাটাকে শুকনা রাখতাম তোমরা কথা বলতে পারতা না। আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো? আমার আল্লাহ বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দারে তোমরা কিভাবে আমি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করছো? আমি আল্লাহ তোর জিহ্বাটাকে সব সময় ভিজা রাখি, শুধুমাত্র তাই নয় রাতের বেলা ঘুমাইলে মাঝে মাঝে মুখটা বন্ধ হয়ে যায়। নাকের ছিদ্র যদি নাকের ভিতরের সঙ্গে কানেকশন না দিত ঘুমের ঘরে মানুষের শ্বাস পালাইতে অসুবিধা হয়ে যেত। অনেক সময় নাক বন্ধ হয়ে যায়, গভীর রজনীতে মুখটা যদি খোলা না থাকতো তাইলে ঘুমের ঘরে আপনার মৃত্যু হয়ে যেত। জবান খুলে বলেন এত সুন্দর অবয়ব নমুনায় আমাকে আপনাকে বানাইছে কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আর তিনবার কোন আল্লাহু আকবার। এত সুন্দর কণ্ঠ আপনাদের দিছে কে? আল্লাহর তিনবার
ক্ষমতা দিছে কে? এই জন্য আল্লাহকে বান্দা কেউ কালো হবে ঘৃণা করিস না, কেউ মোটা হবে ঘৃণা করিস না, কেউ লম্বা হবে ঘৃণা করিস না, কেউ খাটো হবে ঘৃণা করিস না, কেউ গরিব হবে ঘৃণা করিস না, কেউ বড়লোক হবে অহংকার করিস না। এই যুবক কেন কেন বলেছেন আল্লাহ কয় এই বান্দাগুলোরে কেউ বানাই নাই। আফি আই সূরাতিন মা শাআ রাকাবা, এই বান্দাটারে আমি আল্লাহ গলা পর্যন্ত ফেরেশতা দিয়া নকশা বানাইছি, আর বান্দার চেহারাটারে আমি আল্লাহ খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বানাইছি। আমি তো দেখো আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না কেন? আমাকে আপনাকে বানাইছে কে? একটা বার খেয়াল করে দেখেন, একটা চেহারার সঙ্গে আর একটা চেহারা মিলে না। আমার আল্লাহ কত সুন্দর ডিজাইনার। জবানটা খুলে কি ওই মালিকরে একবার দিলটা খুলে করুন আল্লাহু আকবার, আর জোরে করুন আল্লাহু আকবার। এই কান দিয়ে শুইনা শুইনা জবাব দিতেছেন, যার কান নাই তার জিগান না কান থাকলে কি করতা? ওই লোকটা কইতো তাহিরি হুজুর আমার যদি কানটা থাকতো আমি এই কানটা দিয়া দিয়া আমার আল্লাহর শান শুনতাম। কথা কোন ঠিক কিনা? যার জবান নাই তারে জিজ্ঞেস করেন জবান থাকলে কি করতো? আমি জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম। জোরে জোরে করুন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলে আমি আল্লাহ তোরে আমার নিজের হাত দিয়ে বানাইছি। ও যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়া যায় নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন তুই ছিলে মুর্দা, তোরে আমি আল্লাহ জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে তুই মন্ত্রী, জীবন দেওয়ার পরে তুই এমপি, জীবন দেওয়ার পরে তুই চেয়ারম্যান, জীবন দেওয়ার পরে মেম্বার, জীবন দেওয়ার পরে ওসি, জীবন দেওয়ার পরে ডিসি, জীবন দেওয়ার পরে বক্তা, জীবন দেওয়ার পরে বিশ্বাস। আমার আল্লাহ বলেন জীবন দেওয়ার পরে আমি আল্লাহ তোরে ধন সম্পদের মালিক বানাইছি। জীবন দেওয়ার পরে ওয়া তুইজ্জু মান তাশা, আমি তোরে সম্মান দিয়েছি। জীবন দেওয়ার পরে ওয়া তুযিল্লু মান তাশা, আমি তোরে অপদস্থ করেছি। জীবন দেওয়ার পরে মালিকাল মুলক, তোরে আমি দুনিয়ার রাজত্ব দিয়েছি। ও যুবক আমি তোরে সব দিয়েছি, এরপর তোর মধ্যে একটা ভাব আসছে, মনে হয়েছে যেন তুই দুনিয়াতে একটা কিছু হয়ে গেছস। আমার আল্লাহ সব ভাবগুলো একটা থাবা দিয়া শেষ করে দিব, সব মালিকানা বন্ধ করে দিব। আল্লাহ কয় সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোরে আমি আল্লাহ মরণ দিব। মরণ দিলে কেউ বলবে না চেয়ারম্যান সাহেব জানাজার মাঠে আসছে, মরণ দেওয়ার পরে কেউ বলবে না মেম্বার সাহেব জানাজার মাঠে আসছে, মরণ দেওয়ার পরে কেউ বলবে না ওসি সাহেব জানাজার মাঠে আসছে। ওসি মারা গেলে বলবে মরহুমের লাশ আসছে, চেয়ারম্যান মারা গেলে বলবে মরহুমের লাশ আসছে। একটু আগে ছিল তুমি চেয়ারম্যান সাহেব, এখন তুমি ঘরের মধ্যে লাশ হয়ে গেছো। মরণের চিঠি যখন আসবে আমার, কষ্ট হবে আপনাদের ভাই। আমি কিন্তু একদম স্বাভাবিক ওয়াজ করতেছি, একদম সহজ সরল ওয়াজ, বেশি কঠিন কথা বলতেছি না। শুধু এতটুকুই বলবো, একদিন আমিও থাকবো না, আপনাদেরও কেউ থাকবেন না, ইতিহাস থাকবে শুধু ভালোবাসা। কথা বলেন ঠিক কি? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার। ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি, পেলে সুরমা বলি। ওই মদিনার পথের ধুলি মাখতাম
আমি পেলে সুরমা বলি ফিরে পেত এ নয়ন নূরের আধার মিরে ফিরে পেত এ নয়ন নূরের আধার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। আমি শুরুতেই বলছি 1 নম্বর হলো ঈমান। ঈমান হলো আমার নবী। ওই কবর আমার বাবা যাবে না, ওই কবর আমার ভাই যাবে না, ওই কবর আমার দাদা যাবে না। আর আজকে তো মাধবপুর ফায়ার সার্ভিস সংলগ্ন মাহফিলে বইলা দিয়ে যায় আমি মারা গেলে আজকে যেই লোকগুলো আমার ওয়াজ শুনতে আসছেন আমি মারা গেলে এখানে অর্ধেক লোক আমার জানাজায় যাবেন না। দুনিয়ার মানুষ এত ব্যস্ত, দুনিয়ার মানুষ সময় থাকতে সময়ের ভাগ নেয়, কিন্তু মরণের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেয় না। কথা বলেন ঠিক কিনা? ও মাধবপুরের মানুষ কি দিয়ে বোঝাইতাম? শুধু একটাই বলবো, কবরে নবী ছাড়া কোনো আপন আর জোরে কোন আপন বন্ধুরারে আমার। ও আমার মাধবপুরের বাবারা, ও আমার শাস্তাগঞ্জের বন্ধুরারি, কি দিয়ে আওয়াজ বোঝাইতাম? আমার নবী আপনার নবী বলেন কবর জায়গাটা বড় ডেঞ্জারাস। এই কবরে যাওয়ার আগে আজরাইল আসবে। আজরাইল কিন্তু করে দরজার মধ্যে আয়সা দাঁড়াইব। কেউ তো আজরাইলে দেখবো পাগুলা মাটিতে মাথার আসমানে। যারা নামাজ পড়ে না তাদের অবস্থা ভয়াবহ হবে, যারা রোজা রাখে না তাদের অবস্থা ভয়াবহ হবে, যারা নবীরে মানে না তাদের অবস্থা ভয়াবহ হবে, যারা বলি আল্লাহ মানে না তাদের অবস্থা ভয়াবহ হবে। হেলায় হেলায় সময় নষ্ট করা যাবে না। যে কোনো মুহূর্তে আজরাইল আমার ঘরে আসতে পারে কি পারে না? সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ বলেন তোরে আমি মরণ দিব, মরণ দেওয়ার পর আমি আল্লাহ তোরে আবার জীবন দিব। সুবহানাল্লাহ করে সুবহানাল্লাহ। অনেক মানুষ আমার প্রশ্ন করে হুজুর কবরে যাওয়ার পর আমরা বহুত কবর দেখছি, হাড্ডি পাওয়া গেছে, হাড্ডি কেউ মুরব্বী কবর করলে আবার কবর ডাবল কবর করে না, বিভিন্ন হাড্ডি পাওয়া যায়নি। অনেকে প্রশ্ন করে হুজুর কোরআনের মধ্যে যে বলছে আমার আল্লাহ মরণের পরে আবার কবরে জিন্দা করব, কবর দিয়ে হাড্ডি হুড্ডি ফুলে থাকে, এটা আবার জিন্দা কেমনে? আল্লাহ আবার কেমনে জিন্দা করব? আমি তার উত্তর দিলাম তুমি আল্লাহ রাব্বুল আলামিন মরার পরে যে জিন্দা করব এটা নিয়ে আমার প্রশ্ন করলা, অথচ জীবন পড়ার আগে তুমি কি ছিলা এটার প্রশ্ন দি করলা না। যিনি কোনো কিছু না থেকে হা করতে পারে, আমার আল্লাহ হা থেকে না করতে পারে, না থেকে হা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কুন ফায়াকুন, আল্লাহ যদি বলে হও হয়ে যাবে। সুবহানাল্লাহ করবেন না? আপনি বড় করবেন আল্লাহু আকবার। কবরে গিয়ে জীবন দেওয়া হবে এটা কি মিথ্যা কথা? কবরে যে জীবন দেওয়া হবে এটা বিশ্বাস করেন কিনা? এটার নাম ঈমান। ঈমান যে কি জিনিস, ঈমানটা পদে পদে আপনার ঈমান লুণ্ঠন করার জন্য, চুরি করার জন্য বহুত লোক ডলার খাওয়ায়া কালার হল দেবার চেষ্টা করব।
আপনি যদি টাকা খাইয়া মাল খাইয়া যদি টাল হইয়া যদি আপনি ইমান বেচ চালান তাইলে আমও হারাইবেন সালাও হারাইবেন মানে দুনিয়াও হারাইবেন আখিরাতও হারাইবেন সুন্নিরা টাকার কাছে ইমান বিক্রি করে না কষ্ট হচ্ছে আপনাদের মরণের পরে আবার যে জীবন দিবে এটা বিশ্বাস করেননি আপনারা একদম দিল থেকে নরম করে ইমানি কথা আকীদাটা দুরস্ত করেন কে কে বিশ্বাস করেন হাত তোলেন তো একটু হাতটা সোজা করে রাখেন এই হাতটা উঠাইবার ক্ষমতা দিছে কেন এইটা কিন্তু বুঝতেন না আপনারা যার প্যারালাইসিস তারা যায় কয়েন ডান হাত প্যারালাইসিস হলে কয়েন আলগি দিত সে কিন্তু পারতো না কথা কোন ঠিক না বেটি চলে গেলে বোঝা যায় থাকার মূল্য কত কথা বলেন ঠিক কিনা মরণের পরে বোঝা যাবে এই দুনিয়ার দিনটা কত দাম ছিল আমরা যদি সময় মতো কাজে লাগাইতে না পারি আরে কাজে লাগাইছি না আবার কেমনে মাধবপুরের পোলাপান তো কাজে লাগাই দিছি আজকে কারণ এই টাইমে তো ঘুমাই থাকার কথা এই টাইমে তো মোবাইল টিপার কথা এরা যদি এই টাইমে নবীর মহব্বতের মাহফিলে আসতে পারে আর এমনও তো হতে পারে মিলাদুন নবীর মাহফিল আমাদের নাজাতের উসিলা হয়ে যেতে পারে ঠিক কিনা বলেন এইগুলোই হবে উসিলা এসের নামাজ দিয়ে আমরা ভাবতাম না যে এই নামাজ ছাইরা দিছে এই নামাজের হিসাব করলে মিনিমাম কয়েক কোটি বছর দুযুগ করে মরণ লাগবো এত হিসাব কিতাব বুঝি না শুধু এতটুকু হিসাব বুঝি যে এই নামাজ আমরা ছাইরা দিছি হাসতে হাসতে যে ইবাদত ছাইরা দিছি এখন আজকে যেইভাবে ইবাদত ছাইরা দিছেন এইগুলোর জন্য যদি ধরে উপায় থাকতো না কিন্তু একটাই ভরসা আমাদের হৃদয়ে তাকে ধারণ করি যিনি আমাদের আপন আমাদের হৃদয়ে তাকে ধারণ করি যিনি জানের চাইতে আরো নিকটে আমাদের হৃদয়ে তাকে লালন করি যিনি কবরের সাথী হবে আমাদের হৃদয়ে তাকেই লালন করি যিনি হাসরের মাঠে সুপারিশ করেন আর কিছু আছে না এছাড়া আমরা কিছু চাই আর কিছু দরকার আছে বাপরে ফরজদের কয়ে দেয়া যায় যে আপনি আজকে শান্তি মতো ওয়াজটা শুনতেছেন ঠিক এইভাবে কালকে থেকে নিজের জীবনটা গুছাই নেবেন দেখবেন আপনার চিন্তা আমার করতে দিব না এই পৃথিবীর মানুষ সব কিছুর ভাগ দেয় এবং নেয় কিন্তু মৃত্যুর কষ্টের ভাগ কেউ দেয়ও না নেও না কথা কোন ঠিক না বেটি সুযোগ আছে ভাগ দেওয়ার সুযোগ আছে ওই হেপা আছে কেডা বলে মরণের ভাগ দেওয়ার সুযোগ আছে হ্যাঁ যে আমি 2 দিন বাঁচতাম চাই তুমি আমার ভাগটা নিয়ে আগে মরো এরকম সুযোগ আছে জবানটা কইলা কোন হায়াতের মালিক কে এই আওয়াজে মানি না জোরে একটু সাউন্ডটা বাবু মিষ্টি মিষ্টি করে দিস না আমার তো জানটা বাড়িতেছে ও কারণ নাই না ও আচ্ছা আচ্ছা যাক কারণ নাই আচ্ছা ঠিক আছে তাহলে আপনার একটু জবানটা খুললে কোন তো আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া ওয়ালি আল্লাহ নামাজ চাই কি চাই না রোজা দরকার আছে কি না মা বাবার খেদমত দরকার আছে কি না মাঝে মাঝে ইয়াবা খাবার দরকার আছে কি না সাবধান করে দিলাম এই জবান দিয়ে আল্লাহর জিকির করব এই জবান দিয়ে হারাম ঢুকাইতাম না সবচেয়ে মানুষ হেফাজত হলো যার জবানটা হেফাজত মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যার হাত এবং জবান থেকে মানুষ নিরাপদ সেই মানুষটাই হলো মুসলমান কথা করতে ফেসবুকে মন্দ লেখা যাবে কাউকে খারাপ কমেন্টস করা যাবে একদিন আপনি চলে যাবেন এইগুলো থেকে যাবে মনে রাখবেন কেউ কাউকে গালি দিলে সেটা থেকে যায় আপনি যদি কাহারও বাবা মাকে গালি দেন এই গালি আপনার নিজের বাবা মার উপরে পড়বে এটাই বাস্তব কথা বলেন ঠিক কি না তাই আওয়াজ করে বলুন ইজ্জতের মালিক কে হায়াতের মালিক কে এই জীবনটা দিছে কে একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ও বন্ধুরে আমার ও মাধবপুরের বাবারা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে সুম্মা ইউমিতুকুম আমি আল্লাহ তোরে কাবা মাইরা দুনিয়ার মালিকানা শেষ করে দিমু জমিদারি শেষ করে দিমু সব কিছু আমি শেষ করে দিমু পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই আবার কয় না যে আমি বেশি বেশি গজল গাইতেছি আপনারা একটা সমস্যা হলো কি গাইলেও সমস্যা না গাইলেও সমস্যা এই জন্য আমি ওয়াজের লোকে মিলাই গাইতেছি কথা কোন ঠিক কিনা পরে জায়গা পরে জমিন ঘর বানায় আমি রই মাশাআল্লাহ পরের জায়গা আমি তো সেই ঘরের
নয়। সে ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। সে ঘরখানা যার আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই মালিক নয় বলুন করে জায়গা পরে ছবি ঘর বানায় আমি রই। এ জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল এ দুঃখ বারো মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হই জানি না। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হই জানি না। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া। দাখিলা মিলে না সয়, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলুন পরের জায়গা ঘরের মালিক নয়। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি তোকে মরণ দিব, মরণ দিলে ব্যাংকের মালিকানা সব শেষ, কিন্তু মরণ দেওয়াটা এমনি হয়ে যাবে নাকি রে বাবা? মরণের আগে আনুষ্ঠানিকতা আছে না নাই? তাহিরি কি এমনি ওয়াজে বসে গেছে নাকি রে বাবা? তাহিরি মাইকটা ধরার আগে আনুষ্ঠানিকতা আছে না নাই? মাইক লাগানো হয়েছে, প্যান্ডেল করা হয়েছে, লাইটিং করা হয়েছে। প্রত্যেকটা মানুষ মরে যাওয়ার আগে একটা আনুষ্ঠানিকতা আছে। আমার নবী আপনার নবী বলে রূহটা নেওয়ার আগে সব চাইতে মানুষের ভয়ঙ্কর আনুষ্ঠানিকতার নাম হলো সাকরাতুল মউত। সাকরাতুল মউত, সাকরাতুল মউত এর মানে আমরা বুঝি না। আপনি মনে করতেছেন আজরাইল রূহটা নিয়ে গেছে হঠাৎ করে, না না। আমার নবী বলে প্রত্যেকটা মানুষ রূহটা যাবার আগে মরণের একটা জ্বালা শুরু হয়ে যাবে, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। এমন ভাবে তারে আজরাইলে দাউডা মারব রে, তার পাশে মা বসা চিনবে না, তার পাশে বাবা বসা চিনবে না, তার পাশে ডাক্তার বসা চিনবে না। এই আজরাইলে এমন ভাবে দাওয়া মারবো, কেউ পায়খানা কইরা বিছনা বাসায় ফেলাইব, কেউ প্রস্রাব কইরা বিছনা বাসায় ফেলাইব, কারো রগগুলা টাস টাস করে চিরে যাইব। রগটা যখন ডিসকানেক্ট হয়ে যাইব, ডাক্তার বলবে স্যালাইন ঢুকে না। আল্লাহু আকবার বলা গেল। হায় রে, গাছ থেকে পইরা পাড়া ভাঙ্গা গেলে এক্সরা কাছে গেলে এক্সরা মেশিনে ধরা পড়ে, কিন্তু আজরাইলের ধাওয়া মাইরা যে আসাইরা মুরাইয়া হাড্ডিগুলা তছনছ করে ফেলাইব, এটা ধরার কোনো এক্সরা মেশিন দুনিয়ার জমিনে তৈয়ার হয় নাই। আজরাইলে এমন একটা ধাও মারব, আমার নবী কয় আজরাইলের দাওটা শুই না এমন তৃষ্ণার্ত হয়ে যাবে, সারা দুনিয়ার পানি যদি মুখের মধ্যে দেয় এরপরে তারা পানি তৃষ্ণা মিটবে না। মা কইব পুত্রে কি হইছে, পুত্রের দুন্দুরা ছায়া রইছে। বাপি কইবে পুত্রে তোর কি মনটা খারাপ, দুন্দুরা তাকায় রইছে। কোথায় তাকায় রইছে? ওই ঘরের দরজার ভিতরে আজরাইল এত বড় বড় চোখ নিয়া, এত বিশাল বডি নিয়ে এমন ভাবে ধাও মারতেছে, আল্লাহু আকবার, এমন ভাবে ধাও মারতেছে, কিন্তু তার জবান বন্ধ হয়ে গেছে, মুখটা বলতে পারে না, হাতটা বন্ধ হয়ে গেছে, হাতটা লড়াইতে পারে না। দেখবেন ম্যাক্সিমাম মানুষ মরণের আগে সব অচল হয়ে যায়। হাতের ফেরেশতা
ফেরেশতা চলে যায়, হাত লড়াইতে পারে না। পায়ের ফেরেশতা চলে যায়, পা লড়াইতে পারে না। চোখের ফেরেশতা চলে যায়, চোখ খুলতে পারে না। কানের ফেরেশতা চলে যায়, কান দিয়া শুনে না। নাকের ফেরেশতা চলে যায়, নাক দিয়ে শ্বাস বের হয় না। কেন? কারণ প্রত্যেকটা বডির মধ্যে আমার আল্লাহ এক একটা ফেরেশতা বানায় রাখছে। এই যে হাতটা লড়াইতাছি, একটা ফেরেশতা লাগায় রাখছে, তুমি হাত লড়াইবা। এমন করে সব ফেরেশতারা যখন মাধবপুরে ফায়ার সার্ভিসের আশিকিন জাকিরিন মুহিব্বিনদের কাছ থেকে বিদায় নিয়ে নিবে, তখন তুমি হাত লড়াইতে পারবে না। সাদের জীবন আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাইতেছে। তোমার মার কথা মন থাকবে না, বন্ধুর কথা মন থাকবে না, ওই ব্যাংকের টাকার কথা মন থাকবে না। শুধুমাত্র বলবো আল্লাহ আর পারি না। যদি আপনি ঈমানদার হতে পারেন, আল্লাহ বলবে আজরাইল আমার পাগলের কাছে যাও। ওই আজরাইল পাগলের দরবারে আসবে, দরজার মধ্যে আয়েশা বলবে সালাম দিয়ে ভিতরে ঢুইকা আঙ্গুলগুলা দিয়ে মাথা চুলের মধ্যে আশ্রাইব। তখন কানের কাছে আজরাইলের মুখটা লাগাইয়া কইব, একটু পরে আপনার রূহটা লইয়া যাবো। এবার ঈমানদার ডাক দিয়া বলবে, দেরি করতেছেন কি লাইগা? তাড়াতাড়ি রূহটা লইয়া যান, আমার আল্লাহর সঙ্গে আর নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল হইয়া রইছি। আর বড় করে কোন ইয়া রাসূলুল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়া বলবে, ও জান্নাতের ফেরেশতা, জান্নাত থেকে সাদা একটা টুকরা কাগজ লইয়া যা, আর একটা আতরের বোতল লইয়া যা। ওই আতরের বোতল আর সাদা কাপড়টা লইয়া কোথায় যাবো আল্লাহ? কইব মাধবপুরের কথার কথা বলতেছি। যদি মাধবপুরের ঈমানদার হয় আল্লাহ তো এটাই বলবে, যা যা যা, আমার একটা প্রেমিক বান্দা মাধবপুর জমিনে এমন গ্রামের এমন ঘরের মধ্যে আছে, আজরাইল ভিতরে ঢুকে গেছে। ওই বান্দার চোখটা যতটুকু দূরে যায়, তার চোখের জন্য মনটা পাগল হয়ে রয়েছে। আজরাইল এমন ভাবে রুহটার সার্জারি করব, মায়ের স্তন থেকে সন্তান যেমনে দুধ পান করে ঘুমায়া যায়, ঠিক এমন ভাবে ঈমানদার রুহটা নিয়ে যাবে, যারা পরিমাণ টের পাবে না। সবাই বলবে, কিলো আমার বাবার হাত দিল রে না, আমার বাবার পাও দিল রে না। আমার নবী আপনার নবী বলে, একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারাটা হলুদ হলুদ ভাব হয়ে রয়েছে, মনে রাখবা তার মরণটা আমি নবীর কালিমা পড়তে পড়তে মরণ হয়েছে। একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার কাফনটা কাঁপতেছে, মনে রাখবা এই লোকটা আমি নবীর সঙ্গে দিদারের মাধ্যমে মরণ হয়েছে। ওই নবীর দিদার আমরা চাই কি চাই না? আর জবানটা খুলে বলুন, চাই কি চাই না? এমন মরণ আমি তাহিরির নসিব হইব নি গো আল্লাহ। লা 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 লা। এমন মরণ মাধবপুরের পাগলগুলো নসিব হবে নি। এমন মরণ আমরা হুজুরদের নসিব হইব নি। আমার পাশে কতগুলো মানুষ বসা, একজন দুইজন তিনজন চারজন পাঁচজন আমার পাশে বসা আছে। আল্লাহ গো, আমরা জানি না এই পাঁচজনের ভিতরে আমরা কে আগে মারা যাবো। ও আল্লাহ, এরাও তো জানি না কোন দিন মরবো, তোমার কাছে কোন দিন মরবো আপত্তি করি না। ও আল্লাহ, যেই দিন আমরা সাকরাতুল মউতে পড়ে যাব, যেই দিন মালাকুল মউত আজরাইল আমাদের সামনে এসে যাবে গো, ওই কঠিন মুসিবতের সময় এত জীবনে নবী নবী কইরা কাঁদছি, এত নবীর শান গাইছি, এত নবীর গান গাইছি, নবীর লইয়া এতগুলো বাতিলের সঙ্গে মোকাবেলা করছি, এরপর এর বিনিময়ে শুধু একটা জিনিস চাই। এত নবী নবী করছি, আজকে এই মাধবপুরের মানুষ বসে আছে, এরা এত নবীর পাগল। আরে কাফেরদের জমানায় ওই নবীর কাফেররা যখন পাথর মারছে, ওই সময় যদি এই মাধবপুরের মানুষ থাকতো, কাফেরদের পাথরের বরাবর নিজের মাথার ফাইটা দিয়ে মাথার মধ্যে পাথর আঘাতটা লইতো, আমার নবীর গায়ে পাথর আঘাত লাগতে দিত না। হে রাসূল তোমায় ভালোবাসি,
নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না সুবহানাল্লাহ বলবেন না তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায় তোমায় মন ছুটে হে আদমের সুর যদি শুনে থাকো একবার দিদার দাও না হে আশিকের সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কে ডরি না তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায় তোমায় দেখার আশায় মন নাই মায়া যদি লাগে গো একবার ঘুমের ঘরে দিদার দাও না সবাই হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না একটা জবান বন্ধ রাখবেন না দিলটা নরম করে বলেন ইয়া রাসূলুল্লাহ এই আমার যুবক ভাইরা ওয়াজটা বাড়িতে নিয়ে যাবেন আগামীকাল সকালবেলা মার কবরস্থানে যাবেন আগামীকাল সকালবেলা বাবার কবরস্থানে যায়া বাবার জন্য দোয়া করবেন আব্বা আম্মা জারসু সে মাগত কবরে কোন না আব্বা মাফুক রে দাও দয়াল নবীর খায় বন্ধু নাই রে আল্লাহ এই জবানটা কইলা বন্ধু আল্লাহ বন্ধু নাই রে সে জাগারি বন্ধু নবী মুস্তাফা সেই জাগারি বন্ধু নবী মুস্তাফা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার করে কন্যা মারহাবা এমন মরণ আমরা চাই কথা কন না কেন এমন মরণ আমরা চাই কি চাই না মরণে নবীকে দেখতে চাই কি চাই না মরণে নবীকে দেখলে জাহান্নাম আছে
ওই নবীর দেখলে শান্তি আছে না নাই? আল্লাহ বলবে আমার পাগলের রূহটা কবজ করব, তুই যাইয়া সাদা কাফনের মধ্যে যাইয়া রূহটারে ল। ওই জান্নাত থেকে ফেরেশতা আইসা আদলে রূহটা হাতও নিতে পারবে না। ওই রূহটা ইয়াসালুনা কানির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি, এই রূহটা আল্লাহর আদেশ মাত্র। ওই সাদা বাইন্ডিং নেমে রূহটা বাইন্ডিং কইরা আসমানের দিকে ফেরেশতা উড়াল মারব। প্রথম আকাশের মধ্যে ফেরেশতারা যাইব, যাওয়ার পরে প্রথম আকাশের ফেরেশতা বলবে কে? কই আমি হইলাম ফেরেশতা। কই তোমার হাতের মধ্যে কি এত সুন্দর গ্রান লাগতেছে, কারণটা কি? কই তুমি চিনো না এটা এমন জমিনের এমকের রূহটা, এমন জমিনের এমক রূহ যেই মাত্র মুমিনের কথা শুনবে তখন মুমিনকে ফেরেশতা সালাম দিবে, এরপরে দ্বিতীয় আসমানের মধ্যে যাবে। এই দিক দিয়ে রূহটা, এই দিক দিয়ে মানিক মেয়ের লাশটারে বাইন্ডিং করার জন্য মাধবপুরের বাজারে কাফন আনতে যাবে। আল্লাহ রূহটারে বাইন্ডিং করে লইয়া গেছে, আর আমরা সবাই দেহটারে বাইন্ডিং করবার লাগিয়া কাফনের কাপড় আনতে মাধবপুরে বাজারে গেলাম। মাধবপুরে বাজারে কাফন আনলাম, আইনা বড়িটারে ফেসাইতেছি, গোসল করাইতেছি। গোসল টোসল করাইয়া কাঠের মধ্যে শুয়াইয়া সুন্দর করে আমরা তারে নিয়ে যাবো সাজিয়ে গুজিয়ে। দেমরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দেমরে, সাজিয়ে গুজিয়ে দেমরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দেমরে। বড়ই পাতার গরম জলে শোয়ায়া মশারির তোলে, বড়ই পাতার গরম জলে বড়ই পাতার গরম জলে শোয়ায়া মশারির তোলে। অতর চোলা চন্দন মেখে দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এতই কাপড় কিছুই ভালো লাগে না মন, এত রঙিন এত কাপড়। মার কাপড় সুকেজের মধ্যে পয়লা রইছে, বাপের কাপড়, বাপের কাপড় সুকেজের মধ্যে পয়লা রইছে। আমার কাপড় আমার আলমারিতে পয়লা থাকবে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না, আরে সাদা কাপড় আমায় পরায় দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। এই দিক দিয়ে সাজাইবার জন্য কাফন রেডি, এই দিক দিয়ে ইমানদারের রূহ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে আসমানে উড়াইয়া নিতেছে। প্রথম আকাশের ফেরেশতারা সালাম দেয়, দ্বিতীয় আকাশের ফেরেশতারা সালাম দেয়, তৃতীয় আকাশের ফেরেশতা সালাম দেয়, চতুর্থ আকাশের ফেরেশতা সালাম দেয়, পঞ্চম আকাশের ফেরেশতা সালাম দেয়, ষষ্ঠ আকাশের ফেরেশতা সালাম দেয়, সপ্তম আকাশের ফেরেশতা সালাম দেয়। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সাতটা আসমান যখন রূহটারে নিয়ে যাইব, আল্লাহ বলবে ও ফেরেশতা থাম, একটু দাঁড়া, আর সামনে যাইস না। আমি আল্লাহ এই রূহটার জন্য একটা বাড়ি বানাইছি। আর জোরে কোন সুবহানাল্লাহ। আর এই দিকটা আমার বডিটারে ঢুকাইবার লাগিয়া দুনিয়ার মানুষ একটা বাড়ি বানাইছে। বলেন বাড়ির নাম কি? ওই কথা কেন ওয়াজ বুঝতেছেন তো আমার নাকি? আল্লাহ ওই দিকটার ইমানদারের রূহটার রাখবার লাগে একটা বাড়ি বানাইছে, ওই বাড়ির নাম হলো ইল্লিন। আর এই দিকটা ইমানদারের বডিটারে রাখবার লাগে একটা বাড়ি বানাইছে, এই বডিটারে রাখার বাড়ির নাম হলো কবর। এই জন্য দেহের উপরে আযাব হয় না, কবরে যাওয়ার পর হাড্ডি থাকে, গোশত থাকে না। কথা কোন ঠিক কিনা? তাহলে এটার উপরে কি আযাব হইব? এখন প্রশ্ন হলো হুজুর কবরের আযাবটা দেহের উপরে হয় না রূহের উপরে হয়? একটা উত্তর নিয়ে যান, দেহের উপরে আযাব নাই, রূহের উপরে আযাব হবে। কথা কোন ঠিক কিনা? এখনো যে আমরা কষ্ট পাই, শরীরে টিপ দিলে এটা রূহ পায়, মূলত রূহটাই কষ্ট পায়, এটা আমরা অনুভব করতে পারি না। এই জন্য রূহটারে নিয়ে ইল্লিনের মধ্যে রাইখা দিব। যেই মাত্র সব মানুষ গরম পাতার বড়ই পাতার জল
কইরা তার খাটের মধ্যে শুয়াইয়া যখন তার গোরস্থানের মধ্যে লইয়া যাইব তখন সবাই একের পরে এক গোসল কানে সেই এই মিয়া গোসল যদি কোনো মৃত্যু এখন একটু কথা কই আমি সুর দিয়ে তুই ওয়াজ করতেছি 1.5 ঘন্টা ধরে একটু কথা কই বাজান কেউ জিরাই নই একটা কথা কইয়া দেয়া যায় বাজান আপনারা যে গোসল করার দেখি গোসলখানায় কেউ যান না আপনারা যে গোসল করাইতে হয় দেখে যে গোসল করাইতে গেলে 7 বারে দৌড়াইয়া যায় একটা মুরব্বি দৌড়ে আনন্দ লাগে কাফনটা কাটতে গেলে 3 বারে দৌড়াইয়া মসজিদ থেকে ইমাম সামানোর লাগে প্রত্যেকটা মানুষ কাফন কাটা শিক্ষা নেবেন আপনার মার কাফনটা যেন আপনি কাটতে পারেন প্রত্যেকটা মানুষ জানাজার নামাজটা শিখে নেবেন আপনার মার জানাজা যেন আপনি পড়াইতে পারেন প্রত্যেকটা মানুষ মাকে কবরে নামানোর দোয়াগুলো শিখে নেবেন যেন আপনার মাকে আপনি কবরে নামাইতে পারেন আপনার বাপকে কবরের মধ্যে নামাইতে পারেন প্রত্যেকটা মানুষ গোসল কেমনে করাইতে হয় এগুলো শিখে নেবেন যেন আপনার বাবার গোসলটা আপনি করাইতে পারেন আপনার মায়ের গোসলটা আপনি করাইতে পারেন আপনার দাদার গোসলটা আপনি করাইতে আমি কত দুর্ভাগ্য হয়ে গেলাম কত দুর্ভাগ্য হয়ে গেলাম বাপের জানাজাটা পড়াইতে পারলাম না কত দুর্ভাগ্য হয়ে গেলাম বাপের গোসল দেওয়াইতে পারলাম না কত দুর্ভাগ্য হয়ে গেলাম বাপের কাফনটা কাটতে দিতে পারলাম না কত দুর্ভাগ্য হয়ে গেলাম বাপের জানাজার নামাজটা গিয়ে কেমনে দোয়া করবো সেটাও করতে পারলাম না কত দুর্ভাগ্য হয়ে গেলাম বাপের কবরে জানাজা যাওয়ার পরে এখন যে 1 বছর 2 বছর 4 বছর হলো ওই বাপের কবরস্থানে যাইয়া জিয়ারতের সিস্টেমটাও শিখলাম শিখার দরকার আছে না নাই বলেন দরকার আছে কি না বলেন প্রত্যেকটা গ্রামের মসজিদের ইমাম সাহেব থেকে আপনি এগুলো শিখে নেবেন বাবা এগুলো শিখে নেবেন এই গোসলটা করানোর সময় আপনারা জান না কই গোসল করাইতে গেলে গিন গিন লাগে অনেকে কয় আরে আমি তো গোসল করাইতে গেলে নিজের পছন্দ মতো চলে যাই কেমনে চলে যাই যাইয়া ওই দায়িত্বটা নেই ফেটের মানে লাস্টারে এমনি বসাই ফেটের মধ্যে সাপ দেই সাপ দেওয়ার পর পায়খানা বাড়িলে নিজে গামছা দিয়ে পরিষ্কার করি টিস্যু দিয়ে পরিষ্কার করি অনেক মানুষ এটা ঘৃণা করে আর এবারে ঘৃণা করো বহুত হিন্দুরা শুধু এই চিত্র দেখে মুসলমান হয়ে গেছে বেহারা মুসলমানরা মারা গেলে কি সুন্দর করে আদর করে গোসলটা দেয় কত সুন্দর করে কবরে নামা কত সুন্দর করে আদর করে কবরে শোয়া আর আমরা বাইরে বাইরে শুরু করে বহুত হিন্দু মুসলমানদের এই চিত্র দেখে কালিমা পরে মুসলমান হয়ে গেছে আল্লাহু আকবার কেন ভাইরা আমার অনুরোধ করে বলে দেয়া যায় আজকে পায়ে হাত দিয়ে বলে দেয়া যায় আলহামদুলিল্লাহ আপনার অনেক কষ্ট দিয়ে ফেলতেছি দরকার আছে কিনা বলেন এই কথাগুলো দরকার আছে কিনা বলেন কে হইল আতর লোবান কে হইল জল কে হইল বড়ই পাতা কে হইল পরি রে আহায় হায় রে হায় হায় রে কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে মা কান্দে বাবা কান্দে কান্দে আপনজন কান্দিয়া কান্দিয়া সবাই বিদায় তোমায় দিব রে কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে সবাই আপনাকে গুরুস্থানে নিয়ে যাবে আর ওই দিক দিয়ে আপনার রুহটারে একেবারে ইল্লিনের মধ্যে আল্লাহ রাখবে যেই মাত্র আপনার বডিটারে কবরের মধ্যে নামাইবো দুয়াটা কম তো দেখি দোয়াটা কর না